কারে গালি দিছে বলেন? কারে গালি দিছে? রাসূল রে, আল্লাহর গালি। সিদ্দিক আকবরের ঘটনা বলি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে যায়, জোহরের নামাজে যায়, আসরের নামাজে যায়, মাগরিব নামাজে যায়, এশার নামাজে যায়। এক ইহুদি দাঁড়ায় দাঁড়ায় গালি দেয়। একদিন, দুই দিন, তিন দিন আবু বকর সিদ্দিককে গালি দেয়, মোল্লা হইছ, পাগলি হইছ, ইয়ো নামাজি হইছ। দেখবা সমাজে কোনো যুবক যদি নামাজ পড়ে, আরে বেটা দেখছি এরকম বহুত কিছু দেখছি কত নামাজি দেখছি আমি, কয় না কয়। এটা কইয়া যে নামাজ পড়ে তার নামাজ থেকে বঞ্চিত করে দেয়। আসারা নাই বলেন? আবু বকর সিদ্দিককে গাইলেন, বাপের গাইলেন, মারের গাইলেন। আবু বকর সিদ্দিক কোনো উত্তর দেয় না। একদিন আল্লাহর গালি দিছে। কানে গালি দিছে? যখনই গালি দিছে তখন ঠাস করে এক সর এই হুদের বাইরে দিছে। একবার সর তেমন দিছে, ধ্যান হয়ে গেছে, দৌড়ে পিছিয়ে লেগেছে রসুলের কাছে। নবীজি আবু বকর, আমি তো তোমার থেকে এমন কিছু আশা করি নাই। আমি জানি তুমি শান্ত মানুষ। তোকে আসলে আমি শান্ত ভদ্র মানুষ। কথা বোঝেন নাই? কি মানুষ? শান্ত ভদ্র মানুষ। আমি তো আসলে করার কথা না, বললাম কি জন্য? তো বলছি ইয়া রাসূলুল্লাহ, যে দৈনিক আমার গালি দেয়, আমি কিছুই কই না। যখন আল্লাহর গালি দিচ্ছে তখন আমি সহ্য করতে পারছি না। সুবহানাল্লাহ। দৈনিক শুধু ঠান্ডা ঠান্ডা কথা কয়। যখন ইসলাম বিদ্বেষী গালি দেয় তখন মুনাফিকদের গা জ্বলে। আছে না নাই বলেন? আছে না নাই? তো সিদ্দিক আকবর বা আবু বকর থাবড়া দিছো নি? কই দিছি। ইহুদিকে থাবড়া দিছে নি? তো কঠিন থাবড়া দিছে। কান বন্ধ হয়ে গেছে, কান গিয়ে গেছে গা, বন্ধ হয়ে গেছে গা। এবার ইহুদির রাসূল সাক্ষী আনো। তা আবু বকর সিদ্দিক তখন একা, সাক্ষী কারে পাইল? সাক্ষী তো কেউ নাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরে বলছে, ইহুদি তোমারে যে দূর জোরে থাবড়া দিছে, তুমি অতটুকু জোরে আবু বকর থাবড়া। কেন আবু বকর কি নাই? সাক্ষী নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বন্ধু ইহুদি আসলে আমার গালি দিছে, আর আজকের গালিতে আবু বকর সিদ্দিক প্রতিবাদ করছে। আবু বকর যে দাম আছে তার চেয়ে 100 গুণ দাম আমি আল্লাহ পাক আসমানে বাড়াইছি। সুবহানাল্লাহ। বুঝলেন না কথা? আপনারা ইউটিউব, ফেসবুক নেড়ে দেখছেন, বর্তমানে ইসলাম ধর্ম নিয়ে বহুত ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন পাইতারায় ইসলামকে, মুসলমানকে, আলেমদেরকে বিভিন্ন কটূক্তি করে না করে? বলেন তো, করে না করে? বাংলাদেশে শিল্পীও দুই প্রকার। বাবাকে শিল্পী বলেন? দুনো শিল্পী হারাম কাজ করে। গান যারা গায় তারা কি করে বলেন? দুটোটাই হারাম। লাহওয়াল হাদিসের ব্যাখ্যা মুফাসসিররা বলছেন, লাহওয়াল হাদিস এর ব্যাখ্যা হচ্ছে গান বাজনাটা হারাম। গান বাজনা কিটা? এরপরে এক প্রকার শিল্পী আছে, মুসলমানদের শিল্পী। আছে না নাই বলেন? আছে না নাই? এরা যদি হারাম কাজ করে, আল্লাহকে নিয়ে কথা বলে না, রাসূলকে নিয়ে কথা বলে না, কোরআন নিয়ে কথা বলে না, উলামায়ে কেরাম নিয়ে কথা বলে না। আরেক প্রকার শিল্পী আছে, দাড়ি আছে, টুপি আছে, বিভিন্ন বাহুল নামে পরিচিত। আছে না নাই? এরা কোনো মুসলমান না। আপনি বলেন কি না? এরা কি না? আপনি দেখছেন আবুল কাসেম সরকার, দেখছেন নি ফেসবুক, ইউটিউব? আপনারা ওই কোনো মাতবল নাই, একজন যদি কইলেন নাই। ঘটনা কিটা? দালালি করেন নিয়ে দেয়। আছে না নাই? সে কত কঠিন ভাষায় আল্লাহ গালি দিছে। সহজ ভাষা না কঠিন ভাষায়? যদি বলেন সহজ না কঠিন? সে কত বড় কঠিন কথা আল্লাহকে বলছে। সে নাস্তিক, সে কাফের। তার যে সমস্ত মন্ত্রীরা, যে সমস্ত দল তার দালালি করবে, এদেরকে ভোট দেওয়া এটা কবিরা নয়। কি করে বলেন? বিভিন্ন রাজনৈতিক দলেরা এই চিন্তা ভাইয়া আবুল কাসেম সরকার এই বাহুল শিল্পী নামে দেশের বহু জনগণ আছে না নাই? এদেরকে সাপোর্ট করে না করে? এখন যদি রাজনীতির সময় আসছে, ভোটের কালেকশন, ভোট আর ইসলাম এরা অনেকে পার্থক্য করেন। এরা মনে করে ভোট আসছে মানে আমি কাফের, বেঈমান সব দিয়ে খুশি কইরা এরপরে ক্ষমতা যাবে, এরকম আছে না নাই? এই জন্য তো অনেক ভোটের যারা মনোনয়ন পাইছে, হ্যাঁ, যারা পদপ্রার্থী, এরাও বলছে রোজা পূজা সমান। বুঝেন নাই? কইছে না কইছে? কিনলে কইছে দরকার ভোট। দরকার কিটা? ইসলাম দরকার নাই। কি দরকার? কি দরকার বলেন? ভোট দরকার। আবার এই আবু বকর সরকারের সঙ্গে, সরকারের পক্ষে, এই বাহুল শিল্পীদের পক্ষে বর্তমান দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ মির্জা ফখরুল নাম শুনছেন আপনারা? শুনছেন না নাম? সে তার পক্ষ নিছে। তার কি নিছে? এরকম বহুত মানুষ পক্ষ নিছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, সামনে ইলেকশন, যদি কেউ নাস্তিকদের পক্ষে নেয়, বেঈমানদের পক্ষে নেয়, ইহুদিদের পক্ষ নেয়, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, মুসলমান জনগণ থেকে ছাড়বে না। বাউলনেস আছে, ফিডার ধরে কই যে আপনি বলছে পানিতে, এরপরে বাঁচতে পারতো না।
আছে, এরপরও ফেসবুকে, নেটে, ইউটিউবে এদের দালাল যারা আছে, মুসলমানের সন্তানরা, এদের ভিতরে কোরআন আছে, ইসলাম আছে, রাসূলের ভালোবাসা আছে, এর কি চাইছে বলেন? জোরে বলেন। ফাঁসি কি চাইছে? জোরে বলেন। এই দুই একটা জনগণের সামনে ফাঁসি দেওয়া হয়, তাহলে সামনে তো কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, নবীর বিরুদ্ধে কথা আর কেউ বলার সাহস পাবে? আর এখন যদি ছাইরা দেন মোটামুটি তেল দিয়ে, তেল দিয়া, সামনে ইলেকশন দরকার, ভোট দরকার, তাহলে কিন্তু 2 দিন পরে আবার কোরআন নিয়মন করবে না করবে, ইসলাম নিয়মন করবে না করবে, আমাদের আল্লাহ গালি দিবে না দিবে, রাসূলের গালি দিবে না দিবে, সার নাই। সকলে এক আওয়াজ কি চাই আমরা বলেন? জোরে বলেন কি চাই? আরো জোরে বলেন কি চাই? হ্যাঁ, এর ফাঁসি চাই। যে তার দালালি করবো, যে আইনজীবী তার সাথে কথা বলবো, তারও ফাঁসি চাই। তারও কি চাই? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, চুল পরিমাণ সার ইনশাআল্লাহ মুসলমান সন্তান দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। পুরা পৃথিবী একদিকে যাবে, আমাদের ঈমান বিক্রি হবে। সুবহান, কি বিক্রি হবে না? হাদিয়ার কথা বলছি। মানুষকে সহজ করতে কি দিতে দেব? হাদিয়া দেওয়া যাইব? হারাম। কি হিসাবে? হুজুর একটু কঠিন, হুজুরে 500 টাকা হাতে দিয়ে দিচ্ছে, হুজুর খাইয়েন। হুজুর আমাদের বাচ্চা চলতে পারে না, এটা বাচ্চা কাছে দিচ্ছে। মানে উদ্দেশ্য কিটা? জুতা আস্তে আস্তে কথা দুর্বল করে দেয়, সব কথাগুলো না বলি, এরকম আসারা নাই। এই উদ্দেশ্যে কেউ হাদিয়া নিয়ে আসবেন, হ্যাঁ মনে রাখেন, কাউকে দিবেনও না, তাহলে কি তা দিবেনও না, তে যাবো তাও। কিন্তু ইসলাম নিয়ে কথা বললে, কোরআন নিয়ে কথা বললে, রাসূল নিয়ে কথা বললে, মসজিদ নিয়ে কথা বললে, আলেম নিয়ে কথা বললে, আমরা চুল পরিমাণ সার কাউকে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে, ইসলাম নিয়ে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক, সকলে আমিন। মুসল্লি যদি আমাদের মহল্লে 100 লোক থাকে, যদি 100 মুসল্লি আমাদের ফেসবুকে কমেন্ট হয়, তার ফাঁসি চাই। জিনিসটা কত আগে যাবো কেন বুঝেন নাই? আগে যাবো না? আমাদের ইসলামিক ভিডিও করে দেখেন না আপনারা, খুব সুন্দর লাগে। তো এই ভিডিওগুলো করার সময় পাও, এদের কমেন্ট করতে পারো না? কি কমেন্ট করা বলো? এ বাহুল শিল্পী কি চাই আমরা? শুনে বলো কি চাই? ইউটিউবে আর ফেসবুকে দিয়ে দিবা, যাতে করে কোচ অতি অল্প সময় ভিতরে তার ফাঁসি না। জনগণের সামনে আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। যারা সুন্নত করি না, সুন্নত